بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষের সমতা। নারী এবং পুরুষের সমতা এবং সম অধিকার এই বিষয়গুলো বহুল আলোচিত বিষয়। বিশেষ করে বর্তমান সময়ে ইসলামের সমালোচকদেরকে বলতে শোনা যায় যে ইসলাম নারী এবং পুরুষের মধ্যে সমতা বিধান করেনি, নারী এবং পুরুষকে সমানভাবে ইসলাম ট্রিট করেনি, নারী এবং পুরুষকে সম অধিকার দেয়নি। শরিয়তে বেশ কিছু বিধান আছে যেখানে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে। উদাহরণ হিসেবে নিয়ে আসা হয় যেমন উত্তরাধিকার বন্টন। উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে বলা হয় যে পুরুষ নারীর দ্বিগুণ পায়। এরপর পরিবারে কর্তৃত্ব পুরুষের হাতে, স্বামীর হাতে কর্তৃত্ব। কর্মক্ষেত্রে পুরুষ এবং নারী সমানভাবে অংশগ্রহণ করাকে ইসলাম উৎসাহ দেয় না। বিবাহ সংক্রান্ত বিধানের ক্ষেত্রেও পুরুষ এবং নারীর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে, কিন্তু একজন নারী তা পারে না। বিবাহ সম্পাদনের ক্ষেত্রে একজন নারীর জন্য ওয়ালি শর্ত, বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে বিয়ের যে পাত্রী তার ওয়ালি থাকতে হবে, তার ওয়ালি অনুমতি লাগবে। ওয়ালি হচ্ছে অভিভাবক। অভিভাবক তিনি বাবা হতে পারেন, অথবা বাবার অনুপস্থিতিতে ভাই, অথবা অন্যরা হতে পারেন, চাচা, দাদা, অন্যরা হতে পারেন, কিন্তু ওয়ালি প্রয়োজন। কিন্তু একজন পুরুষ নিজেই নিজের বিয়ে সম্পন্ন করতে পারে। সফরের ক্ষেত্রে একজন নারীর মাহরামের প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। এগুলো উদাহরণ হিসেবে নিয়ে আসা হয় যে তাহলে নারী এবং পুরুষের মধ্যে সমতা ইসলামে নেই। এটা ইসলামের সমালোচনা খাতিরে, সমালোচনার জন্য এই বিষয়গুলো নিয়ে আসা হয়। আমাদের আলোচনার মূল কনসার্ন আজকে যে কারণে আমরা এই বিষয়টি বাছাই করেছি তা এই নয় যে অবিশ্বাসীরা আমাদেরকে সমালোচনা করছে বা তাদের সমালোচনা থামাতেই হবে, এমনটি নয়। সমালোচক তো থাকবেই। এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ইসলামের সমালোচকদের সমালোচনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হচ্ছে এই যে আমাদের মুসলিমদের মধ্যে অনেকে এই সমতার, যেই সমতার কথা পাশ্চাত্য বলছে, যে সমতার কথা সেকুলার দর্শন থেকে আসছে এবং তাদের দ্বারা প্রভাবিত সো কল্ড ইন্টেলেকচুয়াল লোকজন যে সমতার কথা সমাজে প্রচার করছে, তার দ্বারা সেই সমতার দাবি এবং সমতার স্লোগানের দ্বারা, সম অধিকার স্লোগানের দ্বারা আমরা মুসলিমরাও প্রভাবিত। মুসলিম পুরুষরা এবং বিশেষভাবে নারীরা এর দ্বারা প্রভাবিত। ফলে মুসলিমদের মধ্যে দেখা যায় তারা ইসলামকে আক্রমণ করতে চাচ্ছেন না, কিন্তু তারা মনে করছেন যে হ্যাঁ, পাশ্চাত্য যেভাবে সমতার বিষয়টিকে নিয়ে আসছে আমাদের সামনে, আমাদের মুসলিমদের মধ্যেও ঠিক সেভাবেই সমতা থাকা উচিত। কর্মক্ষেত্রে কেন নারী পিছিয়ে থাকবে? একজন পুরুষ যতটুকু বিদ্যা শিক্ষা করবে, নারীও তাই করবে। পুরুষ যেই কাজ করবে, নারীও সেই কাজ করতে হবে। পুরুষ হিমালয়ে চড়লে নারীকেও হিমালয়ে চড়তে হবে। পুরুষ দাঁড়িয়ে প্রস্রাব করলে নারীকেও দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। এই ধরনের বিষয় নিয়ে আসা হয়। পুরুষ যা করবে নারীও তাই করবে, সম অধিকার। অবশ্যই এর মধ্যে হয়তো সবগুলো মুসলিমরা চান না, মুসলিমরা অংশবিশেষ হয়তো বা চাইবেন। অর্থাৎ খুব সুস্পষ্টভাবে শরীয়তের বিরোধিতা কোনো মুসলিমের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু তা সত্ত্বেও অনেকের মনে ভুল ধারণা আছে, যে ইসলাম বুঝি নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্যই আসলে করেনি। আমি মুসলিমদের কথা বলছি। আমি আশা করি আমাদের আলোচনার পটভূমি বুঝাতে পারছি বলে আশা করি যে আমাদের আলোচনার পটভূমি হচ্ছে এই যে পাশ্চাত্যের দর্শন এবং তারা যে ইকুয়ালিটির কথা বলে, যে ইকুয়ালিটির কোনো অস্তিত্ব আজ পর্যন্ত পৃথিবীতে নেই, থাকবেও না, সম্ভব নয়, কিন্তু তারা বলে সেই ইকুয়ালিটির কথা। সেই ইকুয়ালিটি
সেই সমতা, সম অধিকার, ইকুয়াল অপরচুনিটি, বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। এর দ্বারা প্রভাবিত হয়ে আজকে মুসলিমদের মধ্যে অনেকেও তারা ইসলামকে ভালোবাসা সত্ত্বেও, ইসলামে বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা ভাবছেন যে হ্যাঁ, পাশ্চাত্য যেভাবে সমতার কথা বলছে সেভাবেই সমতা ইসলামের মধ্যে থাকতে হবে, থাকা উচিত, না থাকলে সেটা অন্যায়। কিন্তু তারা অবশ্যই ইসলামের বিরোধিতা করতে চান না। সেই জন্য তারা কি করছেন, অনেক সময় এটাকে জাস্টিফাই করার জন্য দেখা যাচ্ছে কোরআনের আয়াত কিংবা হাদিসকে তারা ভুলভাবে ব্যাখ্যা করছেন। পাশ্চাত্যের মানসিকতা বা তাদের ছুড়ে দেয়া এই প্রশ্নের উত্তর দেওয়ার স্বার্থে, তাদের ছুড়ে দেয়া এই বিষয়টি যে নারী পুরুষের সমতা ইসলামে নেই, এটাকে ডিফেন্ড করতে গিয়ে তারা অনেক ক্ষেত্রে অবশ্যই সরাসরি, মুসলিমদের কথা বলছি, তারা অবশ্যই সরাসরি ইসলামের বিরোধিতা করছেন না, কিন্তু তারা যেটা করছেন কোরআন এবং হাদিসের বক্তব্যগুলোকে এমনভাবে ব্যাখ্যা করছেন যেন সেটা ওদের আপত্তিকে খণ্ডন করতে সক্ষম হয়। এই ক্ষেত্রে একটা জিনিস না বললেই নয়, অনেক সময় পাশ্চাত্যে বেড়ে ওঠা অথবা সেখানে লেখাপড়া করেছেন এমন অনেক ইসলামী চিন্তাবিদও এতে কন্ট্রিবিউট করে থাকেন। অর্থাৎ যেহেতু তারা সেই ব্যাকগ্রাউন্ডেই বড় হয়েছেন এবং সেখানেই লেখাপড়া করেছেন, তার ফলে খুব স্বাভাবিকভাবেই তারা যেভাবে বিশ্বকে যেই চোখ দিয়ে দেখে সেই চোখ দিয়ে বিশ্বকে দেখার এবং মূল্যায়ন করার, নৈতিকতাকে সেভাবে মূল্যায়ন করার, সমতায় বিষয়টিকে সেভাবে মূল্যায়ন করার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। এই জন্য এই সমস্যার মধ্যে অনেক ইসলামী চিন্তাবিদরাও পড়ে যাচ্ছেন এবং তাদের মুখে শুনে সাধারণ মানুষও অনেক সময় ভাবছেন যে পাশ্চাত্য যেভাবে সমতাকে উপস্থাপন করে, ইসলামেও সমতার বিষয়টি সেভাবেই আসা উচিত। এই হচ্ছে আমাদের আলোচনার পটভূমি। এবং বিশেষভাবে অনেক হয়তো যারা নতুন ইসলামের দিক প্রতি আকৃষ্ট হয়েছেন আমাদের মুসলিমদের মধ্যেই, মুসলিম সমাজে, তারা ইসলামে আসতে চাচ্ছেন, ইসলাম পালন করতে চাচ্ছেন, শরীয়ত মানতে চাচ্ছেন, তারাও অনেক ক্ষেত্রে এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন এবং আমাদের বোনদের মধ্যে অনেকে আছেন, তাদের এই প্রশ্নগুলো অ্যাড্রেস করা দরকার। তো বিশেষভাবে আমি বলতে পারি যে আমাদের পরিচিত একজন, উনি এই বিষয়ে আমাকে কিছু প্রশ্ন করলেন। এই ইকুয়াল অপরচুনিটি এবং কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে নারীকে পুরুষের সাথে সমান তালে এগিয়ে চলতে হবে, এই বিষয়ে কিছু প্রশ্ন করা হয় আমাদের এক বোনকে। তিনি সেই প্রশ্নগুলো আমাদেরকে করেন এবং আমি ভাবলাম যে ভালো হবে আমি তাকে ইন্ডিভিজুয়ালি প্রশ্নের জবাব না দিয়ে এই বিষয়ে একটা লেকচার দিই, যেন এই বিষয়ে আমাদের ভুল ধারণা থাকলে সেটা ভাঙে, এবং যদি কাউকে ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ে নসিহত করতে চান বা ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চান, আশা করি আমাদের আলোচনা আপনাদের কাজে লাগবে। প্রথমত আমরা যে প্রশ্নটি করব আলোচনার শুরুতেই, যে আসলে আমাদেরকে ভেবে দেখা দরকার একটা বিষয়, যে ইসলামে নারী পুরুষের সমতা নেই যদি আমাদেরকে কেউ বলে, ইসলামের সমালোচক, আপনি কোন অ্যাটিটিউড নেবেন যে ইসলামে নারী পুরুষের সমতা আছে? সমতা বলতেই বা কী বোঝায়? নারী এবং পুরুষ কি এক? এই প্রশ্নগুলো আসবে। অর্থাৎ জবাব দেওয়ার আগে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে জবাব দেবেন সেটা আপনাকে নিশ্চিত করা প্রয়োজন। কোন দৃষ্টিভঙ্গিতে আপনি জবাব দেবেন? প্রথমত আমরা প্রশ্ন রাখতে পারি যে সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষ এক কিনা। সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের শক্তি, নারী এবং পুরুষের গঠন, নারী এবং পুরুষের মানসিকতা, নারী এবং পুরুষের ইমোশন, নারী এবং পুরুষের দয়া মায়া, স্নেহ মমতা, সৌন্দর্য চর্চার প্রতি আকর্ষণ এক কিনা? জবাব হচ্ছে না। এটা সর্বজন স্বীকৃত বিষয়, কেউ মুখে স্বীকার করুক বা না করুক। যদিও এক্সট্রিম আপনার নারী এবং পুরুষকে যারা একদম এক করে ফেলতে যাচ্ছে, তাদের এক্সট্রিম পর্যায়ে গিয়ে কেউ কেউ বলছে যে নারী পুরুষ নামই রাখা ঠিক না। আপনি নারীকে নারী বলছেন, পুরুষকে পুরুষ বলছেন, এখানে অসমতা হয়ে গেল। দুইটা নাম কেন যদি দুজন সমান হয়? তাই বলতে হবে। তারা একদিক থেকে অনেস্ট, তারা অ্যাটলিস্ট এটা স্বীকার করেছে যে নারী পুরুষকে যদি সমান বলতে হয় তাহলে তো প্রথমে এটাই চ্যালেঞ্জ করা উচিত যে নারীকে নারী আর পুরুষকে পুরুষ বলবেন কেন আপনি? নারী এবং পুরুষ সৃষ্টিগতভাবে এক নন, এটা সবাই জানে। আপনি চাইলেও পুরুষদেরকে এখন যদি বলা হয় যে না নারী পুরুষ এক হতে হবে, পুরুষকেও গর্ভধারণ করতে হবে, এটা করা সম্ভব না। এখন পর্যন্ত অন্তত সম্ভব হয়নি। হয়তোবা জানি না কোনো বিজ্ঞানীদের এই লক্ষ্য আছে কি না যে পুরুষকে কীভাবে গর্ভধারণ করানো যায়। তো এটা স্বীকার করতেই হবে যে পুরুষ এবং নারী এক নয়। আপনি দেখেন যে স্পোর্টসের ইভেন্টগুলো হয় এখন পর্যন্ত, আমার জানা মতে স্পোর্টসের ইভেন্টগুলো যদি আপনারা দেখেন, সেখানে অনেক সেকুলার দেশ থেকে লোকেরা আসে, অনেক সেকুলার দেশ সেগুলো অ্যারেঞ্জ করে,
সেখানে নারীদের ইভেন্ট আর পুরুষদের ইভেন্ট আলাদা হয়। কেননা দৌড় প্রতিযোগিতায় আপনি যদি একজন পুরুষ অ্যাথলিটের সাথে একজন নারী অ্যাথলিটকে বলেন যে দৌড়ে কে জিততে পারে, তখন আপত্তি আসবে যে এটা অসম প্রতিযোগিতা। তো সেই জন্য সমতার দাবি করে, যদিও যে কথা বললাম যে পুরুষ হিমালয়ে চড়লে নারীকেও এভারেস্ট জয় করতে হবে, একজন পুরুষ জয় করলে নারীকেও করতে হবে, যদিও এটা আছে, কিন্তু তারপরেও নারী এবং পুরুষ সব খেলা খেললেও একসাথে খেলে না। এই জন্য ফুটবল টিম আলাদা, ফুটবল খেলা যখন হয় নারী পুরুষ একসাথে হয় না, নারীদের আলাদা ফুটবল কম্পিটিশন, পুরুষদের আলাদা, নারীদের দৌড় আলাদা, পুরুষদের দৌড় আলাদা, টেনিস নারীদের আলাদা পুরুষদের আলাদা। যদি একসাথে হয়ও তখন নারী পুরুষকে পেয়ার করা হয়, যেন দুদিক কী হয়, ইকুয়াল হয়, দুজন নারী একদিকে দুজন পুরুষ একদিকে, এরকম জানি না হয় কিনা। আমার জানা মতে টেনিসেও যেটা আছে, একজন নারী একজন পুরুষ মিলে এক দল, আরেকজন নারী একজন পুরুষ মিলে এক দল, যেন সমতা আসে। তাহলে সৃষ্টিগতভাবেই নারী এবং পুরুষ অসম। আরেকটা বিষয় হচ্ছে যে সৃষ্টিগতভাবে শুধু নারী এবং পুরুষ নয়, প্রত্যেক দুজন ইন্ডিভিজুয়ালের মধ্যে পার্থক্য আছে। প্রত্যেক দুজন ইন্ডিভিজুয়ালের মধ্যে পার্থক্য আছে। দুজন পুরুষ, একজন শক্তিশালী একজন শক্তি কম, একজনের মেধা বেশি আরেকজনের মেধা কম। এক অঞ্চলের লোকেরা তাদের হাইট বেশি, আরেক অঞ্চলের লোকেদের হাইট কম। এক অঞ্চলের লোকেদের গায়ের রং ফর্সা, আরেক অঞ্চলের লোকের গায়ের রং কালো। প্রতি দুটি মানুষের মধ্যে পার্থক্য আছে। অসমতা সৃষ্টির সর্বত্র বিরাজমান একটি বাস্তবতা, যাকে অস্বীকার করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেই অসমতা হতে পারে বয়সে, সেই অসমতা হতে পারে শারীরিক বৈশিষ্ট্যে, সেই অসমতা হতে পারে মানসিক ক্ষমতায়, মেধার কথাই যদি আপনি বলেন যে পুরুষ এবং নারীর মেধা এক নয়, এ কথা বললে অনেকের গা জ্বালা করে। কিন্তু এটা কিন্তু নারীদেরকে খাটো করা অথবা পুরুষদেরকে উপরে তুলে ধরার কোনো বিষয় না। কেননা আপনি দেখুন, দুজন পুরুষকে যদি আপনি এখানে নিয়ে আসেন, দুজনের মেধার মধ্যে পার্থক্য আছে এই পার্থক্য। আমরা স্রষ্টায় বিশ্বাসী হিসেবে এই পার্থক্য নিয়ে আমাদের এক নম্বর অবজেকশন দেওয়ার কোনো সুযোগ নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কতটুকু দিয়েছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, তোমার রব যা খুশি সৃষ্টি করেন এবং তিনি ইখতিয়ার করেন, তিনি নির্বাচন করেন কাকে তিনি শক্তিশালী করবেন, কাকে মেধাবী করবেন, কাকে যোগ্যতা দিবেন, কাকে সম্পদ বেশি দিবেন, কাকে কম দিবেন, পুরুষ হোক নারী হোক। প্রত্যেক দুজন ইন্ডিভিজুয়ালের মধ্যে পার্থক্য আছে এবং এটা কে ডিসাইড করেছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করেছেন। রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, তোমার রব সৃষ্টি করেন এবং তিনি বাছাই করেন, তিনি নির্বাচন করেন। তাদের কোনো চয়েস এখানে নেই, মানুষের কোনো চয়েস এখানে নেই। অতএব আমরা, আমাদের ঈমানের দাবি হচ্ছে, আমরা যারা স্রষ্টায় বিশ্বাস করি এবং আল্লাহতে বিশ্বাস করি, আমরা এই নিয়ে অবজেকশন দেওয়ার কোনো সুযোগ নেই, আর এ নিয়ে দুঃখেরও কোনো কারণ নেই। কেননা এটা পরীক্ষা, এটাই এই জীবনের পরীক্ষা। তাহলে অসমতা অথবা আরও অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হতে পারে ভিন্নতা, ডিফারেন্স। ভিন্নতা মানব সমাজের বৈশিষ্ট্য, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটি একটি বাস্তবতা। একে অস্বীকার করা মানে পৃথিবী গোলাকার, এটা অস্বীকার করার মতো। যদি বলে পৃথিবী গোল না, পৃথিবী চ্যাপ্টা, সূর্য পূর্ব দিকে ওঠে না পশ্চিম দিকে ওঠে, তাহলে যেমন বাস্তবতাকে অস্বীকার করলো, তিনি যদি বলে যে নারী এবং পুরুষের মধ্যে কোনো ভিন্নতা নেই, সেটা একই রকম। এখন সৃষ্টিগতভাবে যদি ভিন্নতা থাকেই, তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন সৃষ্টিগত ভিন্নতা আছে তখন বিধান, কর্তৃত্ব, সুযোগ সুবিধা এগুলোর মধ্যেও যদি পার্থক্য করা না হয় তাহলে জুলম হবে। আর ইসলাম জুলমকে অনুমোদন করে না, এটা খুব লক্ষ্য করার মতো একটি বিষয়। যখন আপনি সবাইকে এক করে দেবেন, সবাই সমান পাবে, অ্যাবসোলুট অর্থে যদি বলা হয় সবাইকে সমান দিতে হবে, সবাই সমান পাবে, তাহলে জুলম হবে। নারী পুরুষকে বাদ দিলাম, আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। একটা প্রতিষ্ঠানে আপনারা কি এমন কোনো প্রতিষ্ঠানের কথা বলতে পারবেন যে সকল কর্মচারী এবং সকল অফিসার বা হোয়াট এভার এমপ্লয়ি সবাই সমান সুবিধা ভোগ করে, সমান বেতন পায়,
শিক্ষা প্রতিষ্ঠানে আপনি একজন ডক্টরেট এবং একজন গ্র্যাজুয়েটকে সমান বেতন দিবেন? কেন দিবেন না? সমতা যদি হয় সমান বেতন দেওয়া উচিত। দুজনেই হয়তো বা একই পরিমাণ কাজ করছে একই সময় ধরে, কিন্তু সমান বেতন দেওয়া হয় না। একটি প্রতিষ্ঠানের দারোয়ান এবং তার বস যিনি, দুজনের বেতন এক হয় না। কোথাও সবাই সমান সুবিধা ভোগ করে না। রাষ্ট্রের প্রধান, আপনি যদি আজকে আপত্তি তুলেন যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এত সুযোগ সুবিধা ভোগ করে, আমি করব না কেন? প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেতে হলে রাস্তা খালি করতে করা হয়, আমার জন্য রাস্তা খালি করা হবে না কেন? এই কথা কেউ বলে না। তার কারণ সে জানে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তার দায়িত্বের কারণে, রাষ্ট্রপ্রধান তার দায়িত্বের কারণে, অথবা মন্ত্রী অথবা এমপি, প্রত্যেকের মধ্যে স্ট্যাটাসে পার্থক্য আছে, দায়িত্বে পার্থক্য আছে। দায়িত্বের কারণে তিনি মোর ইম্পর্টেন্ট, দায়িত্বের কারণে তিনি মোর ইম্পর্টেন্ট আমার চেয়ে, তার সময়ের মূল্য আমার সময়ের মূল্যের চেয়ে বেশি, স্বাভাবিক। সুতরাং তারা সমান সুবিধা ভোগ করবে না। দুই ভাই, একজন বিশ্ববিদ্যালয়ে পড়ে, একজন স্কুলে যায়। বাবার কাছে হাত খরচ চাইলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে বাবা যতটুকু দেবেন, ধরা যাক 5,000 10,000 টাকা মাসে হাত খরচ হয়তো দিবেন, স্কুলের বাচ্চাকে 200 টাকা দিলেন। এখন সে স্কুলের বাচ্চা যদি বলে যে বাবা আমাকে জাস্টিস করো, তুমি আমিও তোমার সন্তান, সেও তোমার সন্তান, আমরা দুজন সমান, তুমি বড় ভাইকে 5,000 টাকা দাও আর আমাকে 500 টাকা দাও, এটা জুলম না, এটাই আদল, এটাই ইনসাফ। তার প্রয়োজন 500 টাকা, তাকে 500 টাকা দেওয়া হবে, আর বড় ভাইয়ের প্রয়োজন 5,000 টাকা, তাকে 5,000 টাকা দেওয়া হবে। সবাই সমান খাবার খায় না, যার বয়স বেশি তার বেশি খাদ্যের প্রয়োজন, যার বয়স কম তার অল্প খাদ্যের প্রয়োজন। অসম বন্টন, খাদ্যের অসম বন্টন হচ্ছে। কিন্তু আপনার পরিবারে আপনি কিন্তু খাদ্যের অসম বন্টন করেন। পূর্ণবয়স্ক লোকেরা প্লেট ভর্তি করে ভাত খাচ্ছে, ছোট বাচ্চারা অল্প একটু ভাত খাচ্ছে, অনেকে ভাতও খাচ্ছে না। অসম বন্টন হচ্ছে, কেননা এই অসমতাই হচ্ছে জাস্টিস। এই জন্য শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ তাআলা সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন, অনেকবার হয়তোবা তার নাম বলেছি আপনাদের সামনে। তিনি নারী পুরুষের অসমতার বিষয়টিতে খুব সুন্দর একটি বিষয় দিয়েছেন। এটাই আমাদের আজকের ভূমিকা এবং আমাদের মূল কথা আমরা বলতে পারি। উনি বলছেন, আমি ওনার কথাটা পড়ছি, উনি নারী পুরুষের সমতা, আল মুসাওয়াতু বাইনার রিজালি ওয়ান নিসা, নারী এবং পুরুষের মধ্যে সমতার বিষয়ে উনি বলছেন, ওয়া হুনা ইয়াজিবু আন নারিফা আন্না মিনান নাসি মান ইস্তামিলু বাদাল আল আদলি আল মুসাওয়া ওয়া হাযা খাতা। তিনি বলছেন যে মানুষের মধ্যে কেউ কেউ নারী এবং পুরুষের মধ্যে ইনসাফ, আদল অর্থ ইনসাফ, জাস্টিস, ন্যায় বিচার, এই শব্দটি ব্যবহার না করে যে শব্দটি ব্যবহার করেন সেটা হচ্ছে মুসাওয়া, ইকুয়ালিটি অথবা সমতা অথবা ইকুইটি। লা ইউকালু মুসাওয়া, তিনি বলছেন মুসাওয়া বলা ঠিক নয়, সমতা বলা ঠিক নয়। লিআন্নাল মুসাওয়াতা তাকতাদি আদামাত তাফরিকি বাইনাহুমা, কেননা যদি সমতা বলা হয় তাহলে সমতার অর্থ হচ্ছে এই যে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওয়া মিন আজলি হাযিহি দাওয়াতিল জাইরাতি ইলা তাসওয়াতি সারু ইয়াকুলুন আইয়ু ফারক বাইনাল যাকারি ওয়াল উনসা, এই অন্যায় দাবির কারণে, অর্থাৎ নারী এবং পুরুষের সমতা, এই ভুল শব্দটি ব্যবহারের কারণে এবং এই অন্যায় দাবির কারণে তারা এখন বলতে শুরু করেছে যে পুরুষ ও নারীর মধ্যে কী পার্থক্য। সাউ বাইনা যুকুরি ওয়াল ইনাস, তারা পুরুষ এবং নারীর মধ্যে কোনো পার্থক্য রাখেনি, দুজনকে সমান করে দিয়েছে। হাত্তা ইন্না শুয়ুইয়াতা ক্বালাত, এমনকি কমিউনিস্টরা বলতে শুরু করেছে আইয়ু ফারকিন বাইনাল হাকিম ওয়াল মাহকুম, শাসক এবং শাসিতের মধ্যে কী পার্থক্য, কোনো পার্থক্য নেই, সবাই সমান। লা ইউমকিন আন ইয়াকুনা লি আহাদিন সুলতা আলা আহাদ, কারো উপর কারো কর্তৃত্বই থাকতে পারবে না যদি সমতা হয়। হাত্তা বাইনাল ওয়ালিদি ওয়াল ওয়ালাদ, এমনকি বাবা এবং সন্তানের মধ্যে কোনো সমতা, বাবা এবং সন্তানের মধ্যে কোনো কর্তৃত্ব, বাবার কোনো কর্তৃত্ব থাকবে না সন্তানের উপর। লাইসা লিল ওয়ালিদি সুলতা আলাল ওয়ালাদ ওয়া হালু মাজার, এইভাবে সমতার দাবি করা হচ্ছে। এরপর তিনি বলছেন লাকিন ইযা কুলনা বিল আদল, কিন্তু আমরা যদি এর পরিবর্তে, সমতার পরিবর্তে জাস্টিস শব্দটি ব্যবহার করি, ইনসাফ, আদল শব্দটি ব্যবহার করি, ওয়া হুয়া ইতাউ কুল্লি আহাদিন মা ইয়াস্তাহিকুহু, আর আদলের অর্থ হচ্ছে প্রত্যেককে সে যা ডিজার্ভ করে সেটা দেওয়া, জালা হাযাল মাহযুর, তাহলে আর এই সমস্যাটা
থাকবে না। ওয়াসারাতিল ইবারাতু সালিমা, এবং আমাদের বক্তব্য সঠিক হবে। ওয়ালিহাযা লাম ইয়াতি ফিল কুরআনি আবাদান ইন্নাল্লাহা ইয়া'মুরু বিত-তাসওয়িয়া। এরপর তিনি বলছেন এই জন্য আল কোরআনে কখনো আল্লাহ তাআলা বলেননি যে আল্লাহ তাআলা তোমাদেরকে সমতার নির্দেশ দিচ্ছেন, সমান করে দাও সবাইকে, এই নির্দেশ আল্লাহ তোমাকে দিচ্ছেন, এটা আল কোরআনে কোথাও আসেনি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল-তাসওয়িয়া, এটা আসেনি। বিত-তাসওয়িয়া, তাসওয়িয়া মানে সমতা আরবিতে। আল কোরআনে এসেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ আদেশ দিচ্ছেন আদলের, আল্লাহ আদেশ দিচ্ছেন ইনসাফের, জাস্টিস করার আদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। অন্য আয়াতে এসেছে ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচারের সাথে, ইনসাফের সাথে বিচার করো। এই জন্য তিনি বলছেন ওয়া কাযাবা আলাল ইসলামি মান ক্বালা ইন্না দীনাল ইসলামি দীনুল মুসাওয়া। এই জন্য যে বলবে যে ইসলাম হচ্ছে এই সমতার ধর্ম, এই অর্থে যে সবাই সমান, সবাইকে সমান দেওয়া হবে, সবাই সমান পাবে, এই অর্থে ইসলামকে যে সমতার ধর্ম বলবে সেই ইসলাম সম্পর্কে ভুল কথা বলল। বল দীনুল ইসলাম দীনুল আদল, বলতে হবে যে ইসলাম হচ্ছে আদলের ধর্ম, ইনসাফের ধর্ম, জাস্টিসের ধর্ম। ওয়া হুয়াল জামউ বাইনাল মুতাসাওয়িয়াইনি ওয়াত তাফরিকু বাইনাল মুফতারিকাইনি, অর্থাৎ ইসলাম সমতার ধর্ম, অর্থাৎ দুটি বস্তু বা ব্যক্তি বা যা কিছু সমান তাদেরকে সমানভাবে ট্রিট করা হবে, যাদের মধ্যে পার্থক্য আছে তাদেরকে ডিফারেন্টভাবে ট্রিট করা হবে। এটাই হচ্ছে আদলের মূল কথা। দুজন যদি সমান হয় তাদেরকে একইভাবে ট্রিট করতে হবে, দুজন যদি ভিন্ন হয় তাদেরকে ভিন্নভাবে ট্রিট করতে হবে। এই জন্য আল কোরআনে এসেছে ওয়ালাইসা যাকারু কাল উনসা। যখন মারিয়াম আলাইহিস সালামের মা মানত করেছিলেন তার পেটে, তার গর্ভে যে সন্তান আছে সে বাইতুল মাকদিসের খেদমতে নিয়োজিত থাকবে, মানত করেছিলেন, তিনি আশা করেছিলেন সে হবে পুরুষ, ছেলে সন্তান। তারপরে যখন মারিয়াম আলাইহিস সালামের জন্ম হলো, তিনি বললেন রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছি। এই আলোচনার প্রসঙ্গ ধরে আল্লাহ আল কোরআনে বলছেন যে আল্লাহ ভালো জানেন যে তিনি কাকে জন্ম দিয়েছেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ এবং নারী এক নয়। আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন যাকার কাল উনসা, লাইসা যাকার কাল উনসা, পুরুষ নারীর মতো নয়। আচ্ছা, এখান থেকে আমরা আসি এখন একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে শরীয়তের বিধানের ক্ষেত্রে পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য করা হয়েছে, এটা সত্য, এটা স্বীকার করেই আমরা পরবর্তী আলোচনা করব। তার আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার। মারিয়াম আলাইহিস সালামের উদাহরণই যখন আসলো, সেখান থেকেই আমরা আসতে পারি যে আসলে যখন নারী এবং পুরুষের পার্থক্যের কথা বলা হচ্ছে ইসলামে, এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলার নৈকট্যের ক্ষেত্রে, আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং মর্যাদার অধিকারী হওয়ার ক্ষেত্রে পুরুষের কোনো অ্যাডভান্টেজ আছে না। এই জায়গায় শুধুমাত্র পুরুষ হওয়ার কারণে একজন ব্যক্তি আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী এমনটি নয়। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম তার মতো একজন নারী, এবং এরকম আরও অনেক নারীরা গিয়ে পৃথিবীর বুকে ছিলেন, আজও হয়তো আছেন, যাদেরকে বলা যাবে যে বহু পুরুষের চেয়ে তারা উত্তম। আমরা এখানে এই ঘরের মধ্যে যারা আছি, আমাদের সবার চেয়ে মারিয়াম আলাইহিস সালামের স্ট্যাটাস আল্লাহর কাছে বেশি। তিনি জান্নাতে আমাদের চেয়ে অনেক উঁচু স্তরে থাকবেন, এটা চোখ বন্ধ করে বলা যায়। যদিও আমরা পুরুষ, তিনি নারী, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই জন্য আল কোরআনে যখনই প্রতিদানের কথা এসেছে তখন আল্লাহ তাআলা পুরুষ এবং নারী পাশাপাশি উল্লেখ করেছেন। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আমি তোমাদের মধ্যে কারো আমলকে বিনষ্ট করব না, সবাইকে তার উপযুক্ত প্রতিদান দেব, সে পুরুষ হোক বা নারী। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, যেই ভালো কাজ করবে, পুরুষ হোক বা নারী, ঈমানদার অবস্থায় যেই ভালো কাজ করবে, পুরুষ এবং নারী, তারাই জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে বিন্দুমাত্র সামান্যতম তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ, তোমাদেরকে আমি একজন পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করে দিয়েছি। কি কারণে? লিতাআরাফু, কোনো শ্রেষ্ঠত্বের কারণে নয়, বরং যেন তোমরা একে অপরকে চিনতে পারো। সবাই যদি দেখতে একরকম হতো, সবাই যদি একই জাতি, একই গোত্র, সব চেহারা এক, সব কিছু এক হতো, তাহলে মানুষ মানুষকে চিনতেই পারতো না। কে জাইদ আর কে মুহাম্মদ, আর
কে আবু বকর, কে ওমর, কাউকে চেনা যেত না, সব এক। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পার্থক্য করেছেন মানুষের চেনার সুবিধার্থে। কিন্তু আল্লাহর কাছে সম্মানিত কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া সবচেয়ে বেশি সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তাহলে সম্মান হচ্ছে তাকওয়া অনুযায়ী। পুরুষ এবং নারী দিয়ে আল্লাহর কাছে সম্মান নয়, আমল দিয়ে, ঈমান দিয়ে সম্মান। তাহলে এটি আরেকটি বিষয় যে আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ হওয়ার কারণে কোনো অ্যাডভান্টেজ নেই। এখন আমাদের সর্বশেষ যে বিষয় রইল, তাহলে শরীয়তের ক্ষেত্রে, শরীয়তের বিধানের ক্ষেত্রে যে পার্থক্যগুলো আছে পুরুষ এবং নারীর মধ্যে, সেটাকে কিছুটা রিজন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা। শুরুতে বলে নেওয়া ভালো যে পাশ্চাত্যের দর্শন এর সাথে ইসলামকে কম্পেয়ার করা আমার উদ্দেশ্য নয়। পাশ্চাত্য দর্শনের সাথে বা সেকুলার দর্শনের সাথে ইসলামকে কম্পেয়ার করাই ইসলামের জন্য অপমানজনক। আপনি কিভাবে এই মানুষের তৈরি একটি মতবাদকে স্রষ্টার দেয়া বিধানের সাথে তুলনা করবেন? এই তুলনা করাই ভুল। অতএব তুলনা করা আমার উদ্দেশ্য নয়। যে কথা বলছিলাম যে আমরা পাশ্চাত্য দর্শনের সাথে ইসলামকে কম্পেয়ার করছি তা না, এবং ইসলাম যে বিধান দিয়েছে, যেহেতু স্রষ্টার কাছ থেকে সেই বিধান এসেছে, সেটাই আমাদের জন্য সর্বোত্তম, এই বিশ্বাস আমাদের আছে। তারপরেও কিছুটা এক্সপ্লেনেশন এবং ইসলামের বিধানের সৌন্দর্যের প্রতি কিছুটা আলোকপাত করা আমাদের ঈমানকে আরও মজবুত করতে সহায়তা করে, আমাদেরকে আরও কনফিডেন্ট করে। সেই জন্য আমরা এগুলো আলোচনা করছি। ইসলাম সম্পর্কে মনে রাখতে হবে যে ইসলাম যখন আপনারা প্রচার করবেন মানুষের সামনে, আমরা যখন ইসলামকে মানুষের সামনে নিয়ে যাব, মানুষকে খুশি করার জন্য ইসলামকে মেকআপ দেওয়ার কোনো দরকার নেই। ইসলামের গায়ে মেকআপ চড়ানোর কোনো প্রয়োজন নেই। ইসলাম তার স্বরূপেই সুন্দর। ইসলামের যা কিছু বিধান আছে এই সব কিছু নিয়েই ইসলাম সুন্দর, একে মেকআপ দিতে হবে না। আপনার আমার কাজ ইসলামকে অ্যাজ ইট ইজ উপস্থাপন করা মানুষের সামনে। কেউ মানতে চাইলে মানবে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ আল কোরআনে বলে দিয়েছেন, যে চায় ঈমান আনুক, যে চায় কুফরি করুক, আল্লাহ তাআলা কিচ্ছু আসে যায় না। ইসলামকে কেউ সারা বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করলে আল্লাহর কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই। মানুষের সামনে আমরা তুলে ধরবো যে এটা আপনার জন্য বেনিফিট, এটা আপনার জন্য কল্যাণ, এটা আপনার জন্য বেনিফিশিয়াল। আপনি এই রাস্তায় চললে দুনিয়াতে সুখী হবেন, আখিরাতে অনন্ত জান্নাত লাভ করবেন। আপনি চাইলে মানতে পারেন, না চাইলে আপনাকে দুনিয়ার জীবনে কেউ বাধ্য করবে না। এবং আমরা আপনার কাছে পছন্দনীয় করার জন্য আপনাদের কাছে অথবা পাশ্চাত্যের কাছে অথবা পাশ্চাত্যের দর্শনে প্রভাবিত লোকদের কাছে ইসলামকে সুন্দর করার জন্য ইসলামের কোনো বিধান ব্যাখ্যা করতে গিয়ে অ্যাপোলজেটিক হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা অ্যাপোলজিস্ট হব না। ইসলামের কথা বলতে গিয়ে আমরা সবসময় টপে থেকেই ইসলামের কথা বলবো, আমরা উঁচুতে থেকেই ইসলামের কথা বলবো। ইসলাম স্রষ্টার কাছ থেকে এসেছে, এই প্রমাণ। আল কোরআন আল্লাহর বাণী, এই প্রমাণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই প্রমাণ। ফলে এর উৎস হচ্ছে স্রষ্টার কাছ থেকে এসেছে। ইসলাম অবশ্যই শ্রেষ্ঠ। এই নিয়ে আপনার সাথে আমার কোনো বার্গেইন করা, কোনো ডায়ালগে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আপনার সামনে ইসলামকে উপস্থাপন করতে পারি অ্যাজ ইট ইজ। ইসলাম যেমন তেমনিভাবে আমি উপস্থাপন করতে পারি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে চায় ঈমান আনুক, যে চায় সে অস্বীকার করতে পারে, সে তার প্রতিফল পাবে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। জোর করে কাউকে ইসলামেও আমরা আনবো না। কাউকে খুশি করতে ইসলামের বিধানকেও আমরা পরিবর্তন করব না। ইসলাম এই বিধান দিয়েছে, কেউ আমাদেরকে কোনো একটা বিধান নিয়ে আক্রমণ করলো যে হ্যাঁ ইসলাম তো এরকম বলে, আমরা বলবো হ্যাঁ অবশ্যই। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে একজন ইহুদি বলছে যে তোমাদের নবী তো তোমাদেরকে সব শিখিয়ে দিয়েছে, টয়লেট কীভাবে করতে হবে তাও শিখিয়েছে। মানে কেমন নবী? সে নবী তোমাদেরকে টয়লেট করাও শিখায়? সালমান আল ফারসি মানে দ্বিধান্বিত হলেন না যে হ্যাঁ না আসলে আমরা অনেক সময় কনফিউজ, না আসলে কিন্তু এভাবে না, না উনি বলছে অবশ্যই অবশ্যই শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটির চেয়ে কম কুলুক ব্যবহার করে ক্লিন হতে নিষেধ করেছেন।
ডান হাতে ইস্তিনজা করতে নিষেধ করেছেন, এবং এটা বলেছেন টয়লেট এটিকেট সম্পর্কে। হ্যাঁ, সঠিক কথা। কারণ এবং এটাই প্রমাণ যে তিনি আসলে সত্য নবী। সত্য নবী তো একমাত্র মানুষকে রাষ্ট্র পরিচালনা থেকে টয়লেট করা পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে দিক নির্দেশনা দিতে পারেন একমাত্র প্রকৃত নবী। নয়তো যদি তিনি নিজ থেকে বানিয়ে কথাগুলো বলতেন তাহলে একটা অংশ থাকতো, একটা অংশ বাদ পড়তো। হয়তো পলিটিক্স আসতো, ফ্যামিলি লাইফ বাদ পড়ে যেত। ফ্যামিলি লাইফ আসলে সেখানে পলিটিক্স বাদ পড়ে যেত, অথবা ইকোনমিক্স বাদ পড়ে যেত। সত্য নবী বলেই অবশ্যই তিনি আমাদেরকে টয়লেট করতে শিখিয়েছেন, অবশ্যই শেখাবেন, শেখানোই উচিত। আমাদের অ্যাটিটিউড এরকম হওয়া উচিত। আমরা ইসলামের কথা বলবো উপরে থেকে, এ নিয়ে আমাদের কোনো দ্বিধার কোনো কারণ নেই, আমাদের সংশয়ের কোনো কারণ নেই। তো কেউ পছন্দ করলে, কেউ চাইলে ইসলামে আসবে, কেউ চাইলে না আসবে, কাউকে বাধ্য করা হচ্ছে না ইসলামে আসার জন্য। এবং এতে আল্লাহর কোনো সংখ্যা বাড়লে, জান্নাতীদের সংখ্যা বাড়লে আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহর কি ভোটের দরকার আছে নাকি, যে কয়জন আমাকে ইসলামকে ভোট দিচ্ছে, কয়জন ইসলামের বিরুদ্ধে ভোট দিল, এটা তো আল্লাহর কোনো প্রয়োজন নেই। সমস্ত মানুষ জাহান্নামী হয়ে গেলে আল্লাহর কিচ্ছু আসে যায় না। সমস্ত মানুষ জান্নাতি হলেও আল্লাহর কোনো লাভ নেই, কোনো ক্ষতি নেই। ইবাদতের ক্ষেত্রে যেমন পার্থক্য, কিছু ইবাদত আছে নারী এবং পুরুষ মোটামুটিভাবে সমান, সালাত, সাওম, যাকাত, হাজ ইত্যাদি। কিছু পার্থক্য আছে, যেমন নারীকে কিছু অব্যাহতি দেওয়া হয়েছে। নারীদের ঋতুস্রাব হয়, সমতার দাবি যারা করে তারা বলতে পারে পুরুষের ঋতুস্রাব হতে হবে, এটা তো আর হবে না। এখন নারীর ঋতুস্রাব হয়, সেই সময় নামাজ মাফ, সেই সময় রোজা মাফ, পরে কাজা করতে হবে। নামাজ তো কাজা করতেই হবে না, নামাজ মাফ। এমনকি বৈবাহিক সম্পর্কেও ছাড় আছে, দাম্পত্য সম্পর্ক নিষেধ ওই অবস্থায়, যেহেতু সেটা ক্ষতিকর, পুরুষের জন্য ক্ষতিকর, নারীর জন্য ক্ষতিকর, এই জন্য স্বামী স্ত্রীর মিলন নিষেধ। কাছেই যাওয়া যাবে না তা না, কিন্তু নারী স্ত্রীর মধ্যে অ্যাকচুয়াল মিলিত হওয়ার যে কাজ সেটা নিষিদ্ধ হায়েজ অবস্থায়। আপনি পৃথিবীতে যারা সমতার কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা যারা সমতার দাবিদার, এরকম একটা অফিস দেখান যেখানে একজন নারীকে 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন ছুটি দেওয়া হবে হায়েজের কারণে। হায়েজের সময় একজন নারীর শারীরিক অবস্থা পরিবর্তন হয়, তার রক্তস্রাব হচ্ছে, এটা তার জন্য কষ্টকর, সাথে অনেকের পেইন হয়, অনেকের মাথা ব্যথা হয়, আরও অনেক রকমের উপসর্গ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের মধ্যে ছাড় দিয়ে দিয়েছেন সেই সময় নারীদেরকে। আপনি একটা অফিস দেখান যেখানে নারীকে সেই ছাড় দেওয়া হচ্ছে যে মাসের মধ্যে 1 সপ্তাহ আসতে হবে না, কারো তো 10-12 দিনও হায়েজ হতে পারে, 15 দিন পর্যন্ত হতে পারে, আসতে হবে না 15 দিন। কেন? কারণ ওই সময় শারীরিক অবস্থা সমান থাকে না। না, সেখানে তারা বাধ্য করবে নারীকে পুরুষের সাথে সমান তালে কাজ করতে, সমতা। তাহলে সমতা করতে গেলে অবশ্যই অন্যায় হবে, অবশ্যই জুলম হবে। এছাড়া সাওম, যাকাত, সালাতের ক্ষেত্রেও বাকি অন্যান্য বিষয়ে নারী এবং পুরুষ সমান। সাওমের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, হাজ্জের ক্ষেত্রেও নারী এবং পুরুষ সমান। তবে নারীদের জন্য এক্সট্রা একটা কন্ডিশন, অর্থাৎ এগুলো সবই আপনারা দেখতে পাচ্ছেন নারীদেরকে ছাড় দিয়েছে ইসলাম। হজ্জের ক্ষেত্রেও তাই, একজন নারী যদি মাহরাম না পায়, অর্থাৎ তার নিকটাত্মীয় বাবা অথবা ভাই অথবা ছেলে অথবা স্বামীর সাথে কোনো পুরুষ লোক না থাকে নিকটাত্মীয়, তাহলে তাকে হজ করতে হবে না। এটা ছাড় দেয়া হয়েছে নারীকে। কেন? নারীকে বলতে পারে যে নারীর সফর করার জন্য, অনেকে প্রশ্ন করে নারীর সফর করার জন্য কেন মাহরামের প্রয়োজন? পুরুষরা যেখানে খুশি চলে যেতে পারবে, একজন নারী যেতে হলে সাথে লোক লাগবে কেন? আপনারা কি দেখেন না যে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী চাইলেই কি চলে যেতে পারে যেখানে খুশি? তার সাথে লোক লস্কর ছাড়াই আমি একাই চলে যাব। তাদের মতো বন্দি, তাদের চেয়ে বেশি বন্দি কেউ আছে? আপনি আমি স্বাধীন মানুষ, আমার যেখানে খুশি চলে যেতে পারি। কিন্তু একটা দেশের প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অথবা একজন মন্ত্রী, তাকে বের হতে হলে সাথে সিকিউরিটি থাকতে হবে। কেন? এত লোক লস্কর কেন দরকার? একলা যেতে পারে না কেন? সিকিউরিটি। ঠিক একইভাবে ইসলাম নারীকে সিকিউরিটি দিচ্ছে যে তুমি একলা সফর করা তোমার জন্য সেফ না, সেই জন্য তোমার সাথে পুরুষ লাগবে। আর যদি সেটা না থাকে, তোমার হজ কি? অনেকে উল্টো কাজ করেন, অনেকে মনে করেন যে না, আমার হজ করতেই হবে।
মাহরাম ছাড়াই চলে যান হজে, উল্টা কাজ করলেন, তিনি উল্টা গুনাহগার হলেন। অথচ আল্লাহ তাকে ছাড় দিয়ে দিয়েছেন, তোমার এই অবস্থা হজ করতে টাকা থাকলেও, তুমি পৃথিবীর সবচেয়ে ধনী নারী হলেও তুমি যদি মাহরাম না পাও, স্বামী অথবা বাবা অথবা সন্তান বা ভাই এরকম কাউকে না পাও, তোমার হজ করতে হবে না, ছাড়। এরপর যেই সমস্ত বিধানের ক্ষেত্রে শক্তি সামর্থ্যের দরকার, কঠিন কষ্টকর, সেগুলো পুরুষদেরকে দেওয়া হয়েছে। এখানেও নারীদের প্রতি এটা আল্লাহর দয়া। জিহাদ করা, সৎ কাজে আদেশ এবং মন্দ কাজ নিষেধ করা, মানুষকে এডুকেট করা, এই মূল কাজগুলো পুরুষদেরকে দেওয়া হয়েছে। সেখানে নারীর রোল একেবারে নেই তা নয়, নারীদের রোল আছে, কিন্তু তার প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন নারীরা নার্সিং করতে পারে, যুদ্ধের ক্ষেত্রে নার্স হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও নারীরা ভূমিকা রেখেছেন, এখনও রাখতে পারেন। কিন্তু পুরুষদের সাথে সমান তালে একজন নারীকেও লড়াই করতে হবে। আর্মি, নেভি, এয়ারফোর্স সবখানে পুরুষের পাশাপাশি নারীকে থাকতে হবে। কেন? এটা কি নারীর প্রতি অন্যায় নয়? গোলকিপারকে আপনি পাঠিয়ে দিলেন গোল দিতে। কলম্বিয়ার একটা গোলকিপার ছিল, আপনার খেয়াল আছে, গোল দিত, কি বলেন তো নাম? হিগুইতা। সে তো গোল দিতে গিয়ে একবার খেলাই হেরে গেল। খেয়াল আছে আপনাদের? খেলা দেখতে উৎসাহ দিচ্ছি না আমি, কিন্তু এগুলো আমাদের যেহেতু জানাই আছে, সেই জন্য গোল দিতে গিয়ে সে হেরেই গেল খেলা, কারণ তার কাজ গোল দেওয়া ছিল না। এখন একটা ফুটবল টিমে গোলকিপার যদি বলে যে আমাকে গোল দিতে হবে, ফরওয়ার্ড সে গোল দিয়ে সে বিখ্যাত হয়ে যায়, সে অনেক প্রাইজ পায়, তাকে নিয়ে সবাই মাতামাতি করে। আমি খালি সারা জীবন বল ঠেকাইলাম আমি শুধু বল ঠেকাইলাম সারা জীবন, লাফালাফি করে, ব্যাঙের মতো লাফালাফি করে আমি শুধু বল ধরলাম, আমার তো কোনো সম্মান থাকলো না। এই কথা যদি গোলকিপার বলে, তাহলে তাকে বরখাস্ত করে দিবে। গোলকিপার ফরওয়ার্ডের কাজ করবে না, ফরওয়ার্ড গোলকিপারের কাজ করবে না। নারী যদি পুরুষের ঘর না সামলায়, তাহলে পুরুষ যুদ্ধ করবে গিয়ে কোথায়, কীভাবে যুদ্ধ করবে, কার জন্য যুদ্ধ করবে বলেন? আপনার যদি ফ্যামিলি না থাকে, আপনি যদি বউ বাচ্চা না থাকে, আপনি কার জন্য যুদ্ধ করবেন? আপনি কাদের জন্য যুদ্ধ করবেন? আপনি কাদের জন্য রোজগার করবেন? আপনার স্ত্রী আপনার ঘর সামলায় বলেই নিয়ে আপনি গিয়ে যুদ্ধ করতে পারেন, আপনি গিয়ে কাজকর্ম করতে পারেন। তাহলে একজন নারী একজন তার সন্তানকে যেই মমতা দিয়ে বড় করবে, বাবাকে এটা পারবে কোনো দিন? আপনি বলেন তো, এটা কীভাবে সম্ভব? যদি জন্মের পর পর সমতা আনেন, সন্তান বলা হলো যে সন্তান একদিন মায়ের কাছে একদিন বাবার কাছে থাকবে, আপনি পাগল হয়ে যাবেন। আপনাকে যদি ওই ছোট সন্তান জন্মের পরের এই সন্তানকে, হ্যাঁ এখন আপনার সন্তানের বয়স 6 বছর 7 বছর হয়েছে, 10 বছর হয়েছে, এখন খুব খাতির সন্তানের সাথে, কিন্তু ছোটবেলা জন্মের পরপর যদি বলা হয় সমতা, একদিন নারী একদিন মায়ের কাছে থাকবে একদিন বাবার কাছে থাকবে, আপনি পাগল হয়ে যাবেন। কিছুদিনের মাথায় আপনাকে পাগলা গারদে পাঠাতে হবে, কারণ এটা নারীর কাজ, এটা পুরুষের কাজ না। একইভাবে নারীকে যদি কর্মক্ষেত্রে পুরুষের সমান তালে, পুরুষ ইট ভাঙলে নারীও ইট ভাঙবে, পুরুষ মাটি কোপালে নারীও মাটি কোপাবে, সব কিছু করতে হবে পুরুষের পাশাপাশি নারীকে। তাহলে এটা নারীর প্রতি জুলম হবে, অন্যায় হবে। এই জন্য ইসলাম অব্যাহতি দিয়েছে, জিহাদ করতে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হাল আলা নিসাই মিন জিহাদ, নারীদের কি কোনো জিহাদ বাধ্যতামূলক? আল্লাহ রাসূল বললেন নাআম। আল্লাহ রাসূল বললেন আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফিহ, হ্যাঁ তাদের উপর একটা জিহাদ আছে, কিন্তু সেই জিহাদের মধ্যে কোনো লড়াই নেই। আল হাজ্জ ওয়াল উমরা, নারীদের জিহাদ যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে হাজ এবং উমরা। অর্থাৎ নারীদের যেহেতু কষ্ট সহ্য করার একটা সীমা আছে, শারীরিক কষ্ট সহ্য করার, এই জন্য তাদের জিহাদকে এই পর্যন্ত রাখা হয়েছে, হাজ এবং উমরা। হাজ উমরা করতে গিয়ে নারীর যে কষ্ট হয় সেটাই তার জিহাদের চূড়ান্ত সীমা, এর চেয়ে বেশি জিহাদ করতে নারীকে বলা হয়নি। অব্যাহতি। এবার আসুন সর্বশেষ আমরা আমাদের আলোচনা শেষের দিকে ইনশাল্লাহ যে পয়েন্টগুলোতে আক্রমণ করা হয় সেই পয়েন্টগুলোতে আমরা ইসলামের বিধানটা ক্লিয়ার করব। যে কথা আগেই বলেছি, পাশ্চাত্যের দর্শনকে খুশি করা, ইসলামের সমালোচকদেরকে খুশি করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য সাধ্যমতো এক্সপ্লেন করতে চেষ্টা করা যে কেন ইসলাম এই বিধানগুলো দিল। সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে কেন দিল ইসলাম এই বিধানগুলো। এখানেও আমাদের একটা সীমাবদ্ধতা আছে, মানুষের জ্ঞান সীমাবদ্ধ। মানুষ কি সব কিছু জানে? মানুষ কি তার সব মাসলাহা, সব কল্যাণ সে জানতে পারে? মানুষ কোনো একটা বিষয় আবিষ্কার করে কল্যাণ মনে করে, তারপরে দেখুন কত অকল্যাণে সেই বিষয়টি ব্যবহৃত হয়। বিজ্ঞানের জয়গান আমরা করি,
কিন্তু বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে সবই কি মানুষের কল্যাণে আসে? আসে না। মানুষ কল্যাণ চায়, কিন্তু বাস্তবে দেখা যায় সেটা তার জন্য অকল্যাণ হয়েছে। অতএব মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই জন্য আমরা যখন এক্সপ্লেন করব, জবাব দিব, তখনও এটা স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন অবশ্যই এই কারণেই এটা সঠিক, এবং এটার মধ্যে মানুষের কল্যাণ আছে, আমাদের বুঝে আসুক বা না আসুক। আমরা যেটা এক্সপ্লেন করি সেটা হচ্ছে যা আমরা বুঝতে পারি ততটুকু। এবার আসুন একটা একটা করে। 1 নম্বর, পরিবারের কর্তৃত্ব কার? ইসলামী মতে পরিবারের কর্তৃত্ব হচ্ছে পুরুষের হাতে। আল কোরআনে বলে দেওয়া হয়েছে, আর রিজালু কাওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা কারণও বলে দিয়েছেন যে পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব করবে, অর্থাৎ লিডারশিপ, পরিবারের লিডারশিপ থাকবে পুরুষের হাতে। কোনো প্রতিষ্ঠানেই 2 জন লিডার থাকে না কখনো। একই ক্ষমতা, সমান ক্ষমতা বিশিষ্ট 2 জন লিডার যদি কোনো প্রতিষ্ঠানে থাকে, অবশ্যই প্রতিষ্ঠান কী হবে? 2 ভাগ হবে। যে 2 ভাগ হওয়ার অনেক দৃশ্য আমরা প্রতিদিন দেখি। বাংলাদেশে এটা কমন বিষয়। প্রতিষ্ঠান 2 ভাগ হয়ে যায়, মাদ্রাসা 2 ভাগ হয়, বিশ্ববিদ্যালয় 2 ভাগ হয়, কমিটি 2 ভাগ হয়, এক দল ভেঙে 15টা দল হয়। কারণ সবাই কি চায়? আমি হলাম আসল নেতা, এই জন্য ভাগ হয়। আপনি বাংলাদেশে বাম দলের কয়টা ভাগ দেখেন না? ইসলামী দলের কয়টা ভাগ দেখেন না? শুধু বামদেরকে কেন দোষ দিব? ইসলামী দল কয়টা দেখেন না বাংলাদেশে? বাম দল কয়টা দেখেন না? কেন? কারণ আমি ভালো বুঝি, আমি লিডার। 2 জন সমান লিডার মানে ভাগ হয়ে যাওয়া। পরিবার থাকবে? থাকবে না। এই জন্য লিডার একজন হতে হবে। আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন লিডার হবে পুরুষ, কর্তৃত্ব পুরুষের হাতে। অর্থাৎ পরিবারের কর্তৃত্ব পুরুষের হাতে থাকা খুশির কোনো কারণ না। আপনার হয়তো খুব ভালো লাগছে যে এই দলিল পেয়ে গেছি, এটা খুশির কোনো বিষয় না, এটা অনেক চিন্তার বিষয়। মানে সব রেসপন্সিবিলিটি আপনার। এই পরিবারের সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা আপনাকে করতে হবে, এবং এই পরিবারে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে, কেউ অসুস্থ হয়ে পড়ল, কারো টাকার প্রয়োজন, এই সব কিছু দায়িত্ব ফিরে যাবে আপনার কাছে। আল্লাহ তাআলা আপনাকে এই সবার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। অনেকে স্ত্রীর দোষ দিয়ে পার পেয়ে যায় যে আমার ছেলে লেখাপড়া শিখছে না ঠিকমতো, কারণ আমার স্ত্রী লেখাপড়া দেখতে পারে না। আমার স্ত্রী আমার সন্তানের লেখাপড়া ঠিকমতো দেখে না, এই জন্য লেখাপড়া শিখছে না। না, এটা বলে আপনি পার পাবেন না। স্ত্রী যদি লেখাপড়া দেখতে না পারে, তার লেখাপড়া আপনাকে দেখতে হবে, অথবা শিক্ষক রাখতে হবে। আপনি মাসউল, আপনি দায়িত্বশীল, কর্তৃত্ব। এই আর রিজালু কাওয়ামুন আলা নিসা, এই আয়াতের অর্থ চেয়েই যে পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, সে হচ্ছে লিডার। আর এই জন্য একটা বিষয় ঠিক যে লিডার হওয়ার কারণে একটা সুবিধা আছে, এই সুবিধাটা দিতেই হবে। সেটা কি? সেটা কি? কমান্ড থাকবে, তার কমান্ড থাকবে। আপনি যদি একটা টিমের লিডার বানিয়ে কাউকে পাঠান, এর মানেই হচ্ছে যে সে কমান্ড দিলে বাকিরা শুনতে বাধ্য। লিডারশিপের কথায় অর্থই হচ্ছে এই। এটা নিয়ে রাগ করার কোনো কারণ নেই। দলের ক্যাপ্টেন মানেই তার দিক নির্দেশনা মতো দল চলবে। সেই দল খেলা হেরে গেলে ক্যাপ্টেনকে লোকে দোষ দিবে, সে দল জিতলেও ক্যাপ্টেনকে লোকে সাধুবাদ দেবে। আপনার পরিবারে যদি অশান্তি হয়, পরিবারে যদি সমস্যা হয়, আপনাকে দুষবে, স্বামীকে দুষবে লোকেরা, এবং ইসলাম এবং আল্লাহর কাছে তিনি জবাবদিহি করবেন। যদি পরিবার সুন্দর হয় তার কারণে, তাহলে তিনি এর কর্তৃত্ব পাবেন। তাহলে এখানেও আসলে নারীকে ছাড় দেওয়া হয়েছে। পুরুষের কর্তৃত্ব কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ কারণটা বলে দিয়েছেন যে এই নারী এবং পুরুষের একের উপর অপরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফদিল করেছেন। এই তাফদিলের অনুবাদ করতে গেলেই মুশকিল হয়ে যায়। তাফদিলের অনুবাদ করতে গিয়ে এখন যদি বলি মর্যাদা দিয়েছেন, তখন আপনারা আবার ভুল বুঝবেন। তাফদিলের অর্থ অনেক সময় মর্যাদা করা যায়, কিন্তু মূল অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলার দেয়া যে সমস্ত কোয়ালিটিস আছে, এর মধ্যে পুরুষ এবং নারীর কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে। কোনো কোনো কোয়ালিটি পুরুষকে বেশি দেওয়া হয়েছে, কোনোটা নারীকে বেশি দেওয়া হয়েছে। শক্তি কাকে বেশি দেওয়া হয়েছে? এখন কোনো মহিলা ব্ল্যাক বেল্ট আসলে আমাদের সবাইকে চিৎপটাং করে দিতে পারবে, তার মানে এই নয় যে অ্যাভারেজ নারীর শক্তি অ্যাভারেজ পুরুষের শক্তির চেয়ে বেশি না। এটা তো এক্সেপশনাল কেস। একজন হতে পারে ব্ল্যাক বেল্ট, সে তো আপনাকে 2 মিনিটে কুপকাত করে ফেলবে, আপনি যতই পুরুষ হন। এটা এক্সেপশনাল। কিন্তু সাধারণভাবে পুরুষদের শক্তি বেশি, পুরুষদের বিচক্ষণতা এবং ম্যানেজ করার ক্ষমতা বেশি।
এই সমস্ত কারণে, কর্মক্ষমতা বেশি, এই সমস্ত কারণে পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিবারের যাবতীয় দায়িত্ব, ভরণ পোষণ পুরুষের দায়িত্ব, কামাই করা পুরুষের দায়িত্ব। তাহলে ইসলাম নারীকে পরিবারের মধ্যে রানীর মতো রাখছে। আসলে এটা আপনারা বুঝতে পারছেন না আমাদের বোনেরা, যে ইসলাম আপনাদেরকে কী মর্যাদা দিল। আপনি রাজার হালে মানে রানীর হালে থাকছেন। আপনি স্বামী কোনো অধিকার নেই স্ত্রীকে বলে যে তুমি একটু কামাই করে নিয়ে আসো, তুমি একটু রোজগার করো, আমি একটু বিশ্রাম করি, আমি কর্মক্লান্ত, তুমি কিছুদিন কাজ করো। কোনো অধিকার নেই একজন পুরুষের। যদি কারো স্বামী বলেন তাকে ধরে নিয়ে আসবে আমার কাছে। আপনাদের কারো স্বামী যদি এই কথা বলে যে তোমাকে কাজ করতে হবে, আমার কাছে নিয়ে আসবেন, আমি সুন্দর করে বকা দিব না, সুন্দর করে বুঝিয়ে দিব যে এটা বলার কোনো অধিকার তার নেই। এমনকি ভরণ পোষণ দিতে না পারলে, স্বামী ভরণ পোষণ যদি দিতে না পারে, স্ত্রীর যা ভরণ পোষণ দরকার দিতে না, খাওয়াতে পারে না, তখন স্ত্রী গিয়ে কোর্টের চাইতে পারে যে আমি ফাস্ক চাই। ফাস্ক বলে, এটা তালাক বলে না, এটা বলে ফাস্ক, মানে আমি বিবাহ বিচ্ছেদ চাই। তখন কোর্ট থেকে বিবাহ বিচ্ছেদ দিয়ে দেওয়া হবে, কারণ সে ভরণ পোষণ দিতে পারছে না। আচ্ছা, এই জন্য আমরা বলবো যে পরিবারের কর্তৃত্ব অবশ্যই পুরুষের সাথে থাকবে, আর সেই জন্য তার কমান্ডই চলবে পরিবারে। এবং এটা এই কারণে যে পুরুষদের যোগ্যতা পরিবার চালানোর জন্য উপযোগী, পুরুষ দায়িত্বশীল, নারী তার অনুগত থাকবেন। নারী ঘর সামলাবেন, ঘর সংসার করবেন, সন্তান প্রতিপালন করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর চাহিদা পূরণ করবেন, রান্নাবান্না করবেন, এবং যে সমস্ত ঘর সংসারের কাজ করা সামাজিকভাবে স্বীকৃত সেই কাজগুলো তাকে করতে হবে। অর্থাৎ কেউ প্রশ্ন করতে পারে, একজন নারী দাবি করতে পারে কিনা যে আমার কাজের লোক দিতেই হবে আমাকে? পারে না, কাজের লোক দিতেই হবে। এই দাবি কোনো নারী করতে পারে কি পারে না? কি বলেন আপনারা? সব নারী পারে না, সবাই পারে না। তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। সেই মহিলা যদি এমন ফ্যামিলির হয় যে এই ফ্যামিলির মহিলারা সাধারণত মধ্যবিত্ত সাধারণ ফ্যামিলির মহিলারা রান্নাবান্না করে, কাজকর্ম করে, সেইটুকু কাজকর্ম তিনি করতে বাধ্য। কিন্তু তিনি যদি এমন ফ্যামিলির হন, এরকম ধনী ফ্যামিলির হন যে ফ্যামিলিতে সেই ফ্যামিলির নারীরা কখনো কোনো কাজকর্মই করে না, বাসন ধোয় না, রান্না করে না, এটা তারা অমর্যাদা মনে করে, সেই ফ্যামিলিতে যদি বিয়ে করতে যান তাহলে সাবধান। তখন খেয়াল রাখতে হবে যে সেই ফ্যামিলির মেয়েকে তার স্ট্যাটাসে আপনার রাখতে হবে। আর যদি রাখতে না পারেন তাহলে বিয়ের সময় শর্ত দিয়ে দিবেন যে তোমার স্ট্যাটাসে, তো বাবার বাসায় যে স্ট্যাটাসে তুমি ছিলে, তোমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড, সেই স্ট্যাটাসে আমি তোমাকে রাখতে পারবো না। এটা বুঝে যদি তুমি আমার বউ হতে চাও তাহলে ঠিক আছে, আর না হলে হবে না। সেটা যদি না বলেন, চুপচাপ বিয়ে করে নিয়ে আসলেন, খুব খুশি। এরপর যখন খুশির দিনগুলো গেল, কয়েকদিন পরে এখন বউ বলছে যে আমার এই লাগবে, আমার কাজের লোক লাগবে, আমার গাড়ি লাগবে, আমার 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট লাগবে, তখন যেহেতু সেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তখন দিতে হবে আপনাকে। তো যাই হোক, মোট কথা নারী ঘর সামলাবে, কর্তৃত্ব পুরুষের হাতে, আর এটা নারীর জন্য সুবিধা। আল্লাহ রাসূল বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। জান্নাতের কয়টি দরজা? 8টা দরজা। সবাই কি যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে? দরজা আলাদা করা আছে। কিন্তু কিছু মানুষ, কিছু আমলের মর্যাদা এত বেশি যে তাদেরকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। এমনিভাবে যে অজু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, উত্তম রূপে অজু করে, যথার্থভাবে সুন্নাহ মোতাবেক অজু করে যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাকে বলা হবে তুমি জান্নাতে যেটা দিয়ে দরজা দিয়ে খুশি প্রবেশ করতে পারো। তেমনি সেই নারীকে 8টি দরজা দিয়ে প্রবেশ করতে অনুমতি দেওয়া হবে, যে এই হাদিসের মধ্যে এসেছে যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমাদানের রোজা রাখে এবং তার লজ্জাস্থানের হেফাজত করে 3 নম্বর, এবং 4 নম্বর তার স্বামীর আনুগত্য করে। এই হচ্ছে নারীর কাজ, আল্লাহর হক আদায় করা, স্বামীর হক আদায় করা। তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতে যেই দরজা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করো। বাস, জিহাদও করতে হবে না। এমনকি মা বাবার খেদমত, সে তার উপরেও স্বামীর খেদমত প্রাধান্য পায় নারীদের জন্য। নারীদের ক্ষেত্রে পরীক্ষা ওই এক জায়গায়, স্বামীকে সন্তুষ্ট করা, এই জায়গায় নারীর পরীক্ষা। আমি বলবো যে পুরুষের পরীক্ষা আরও অনেক জায়গায়, কিন্তু নারীর পরীক্ষার একটা অন্যতম জায়গা হচ্ছে স্বামী। স্বামী যদি বাধা দেয়, স্ত্রী
মা বাবার খেদমত করতেও যেতে পারে না, যদিও বিনা কারণে বাধা দিলে স্বামী কি হবে? গুনাহগার হবে। কিন্তু তারপরেও স্ত্রী আনুগত্য করতে বাধ্য। মা বাবা মরে যাচ্ছে, খেদমতের প্রয়োজন, তারপরও স্ত্রীকে যদি স্বামী যেতে না দেয় তাহলে স্ত্রীর দায় দায়িত্ব নেই, কিন্তু স্বামী গুনাহগার হবে, কেননা স্বামীর আনুগত্য প্রাধান্য পাবে। তাহলে এই কাজগুলো অল্প কয়েকটা কাজ যদি একজন নারী করে, তার জন্য আমার মনে হয় একজন নারীর জন্য লাইফ এদিক থেকে সিম্পল বলা যায়, যদিও সবই আল্লাহ তাআলা যাকে যার যেটা উপযোগী সেটাই তাকে দিয়েছেন। আচ্ছা, গেল। মিরাসের ক্ষেত্রে আসেন, আমি দ্রুত যাই। মিরাসের ক্ষেত্রে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বলা হয় যে পুরুষ নারীর দ্বিগুণ পায়। এই কথা কি সবসময় ঠিক? সবসময় ঠিক না। অনেকগুলি ক্ষেত্র আছে যেখানে পুরুষ এবং নারী সমান পায়। কোনো কোনো ক্ষেত্রে আছে পুরুষ পাবেই না, নারী পাবে। যেমন একজন লোক মারা গেল, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলেটা অবিশ্বাসী, সেই ছেলে অবিশ্বাসী, মনে করেন নাস্তিক হয়ে গিয়েছে। এখন সেই ছেলে কিন্তু উত্তরাধিকারী কোনো অংশ পাবে না, যা পাবে সেই মেয়েটাই পাবে, ছেলে পাবে না। তাহলে এখানে মেয়ে বেশি পাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সমান পাবে, যেমন একজন লোক মারা গেল, তার সন্তান আছে, মা বাবা আছে, মা বাবা দুজনেই 7/6 ভাগের 1 ভাগ পাবে, সমান সমান পাবে। অনেক সময় একজন লোক মারা গেল, তার বাবার মা, ছেলে, সন্তান কিচ্ছু নেই, তার মায়ের দিকের কিছু ভাই বোন আছে, সৎ ভাই বোন, সেই ভাই বোনরা তারা ভাই বোন হওয়া সত্ত্বেও সমান অংশ পাবে, দ্বিগুণ পাবে। এটা একটা মিসরিপ্রেজেন্টেশন, ততটা ভুল। হ্যাঁ, একজন ব্যক্তি মারা গেল, তার সন্তান আছে, পুরুষ এবং নারী, সবাই মুসলিম, ভাই বোন, সেক্ষেত্রে ভাইকে বোনের দ্বিগুণ দেওয়া হয়েছে। এই একটি ক্ষেত্রে ভাই বোনের দ্বিগুণ পাবে, কোনো সন্দেহ নেই। এখন যদি আমরা এটাকে রেশনালাইজ করতে হয়, রেশনালাইজ করা মূল উদ্দেশ্য না, আমরা মুসলিম হিসেবে বলবো যে আল্লাহর বিধান বা সেটাই সঠিক, নিশ্চয়ই কোনো কারণ আছে, আমরা জানি বা না জানি। কিন্তু একটা জিনিস দেখুন, আমাকে যদি বলা হয় এই বিধানটাকে বিশ্লেষণ করতে হলে ইসলামে পুরুষ এবং নারীর রোলকে সামনে রাখতে হবে। দায়িত্ব কার? সমস্ত দায়িত্ব পুরুষকে দেওয়া হলো। আমাকে বললে আমি বলবো আল্লাহর বিধানই জাস্ট। কিন্তু যদি ধরে নিলাম তর্কের খাতিরে যে আমাকে বলা হলো যে তুমি বলো তোমার মতে নারীর কত অংশ আর পুরুষের কত অংশ পাওয়া উচিত, আমি বলতাম নারীর কিচ্ছু পাওয়া উচিত না। কারণ ধরা যাক বাবা মারা গিয়েছে, ভাই আর বোন আছে, বোন অবিবাহিত, এই অবস্থায় তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব কার? এ ভাইয়ের। তো সে ওই টাকা দিয়ে কী করবে? লিপস্টিক কিনবে, এই জন্য টাকা, নেল পালিশ কিনবে, লিপস্টিক কিনবে, নতুন মোবাইল ফোন কিনবে। একটা মোবাইল ফোন আছে, নতুন মোবাইল ফোন কিনবে। অনেকে দেখা যায়, আত্মীয় স্বজনের মধ্যে এরকম অনেক আছে যে দেখা যায় যে প্রতিবার দেখা হলে দেখে নতুন একটা মোবাইল হাতে, টাকা আছে। মেয়েদের টাকা দিয়ে মেয়েরা কী করবে? কেননা একটা মেয়ে কোনো অবস্থায়, একজন নারী কোনো অবস্থাতেই দেখা যাবে যে নিজের উপর ব্যয় করতে বাধ্য না। হয় বাবা তার ভরণ পোষণ দিবেন সারা জীবন, যদি বিয়ে না হয় সারা জীবন বাবার, ওই যে আমরা বলি কি বাবার হোটেলে, সারা জীবন বাবার হোটেলে সে খাবে, কিচ্ছু বলার নাই। বিয়ে হলে স্বামীর হোটেলে, বাবা না থাকলে, স্বামী না থাকলে ভাই হোক অথবা চাচা হোক, কেউ না কেউ তার ব্যাপারে দায়িত্বশীল, সমস্ত ভরণ পোষণ সে দিবে। তাহলে উত্তরাধিকার অংশ পাবে কেন? সে কি করবে টাকা দিয়ে? ভাই সব খরচ করবে। তাকে যে আপনি 1.5 লক্ষ টাকার মধ্যে, তাহলে কি করলেন দেখেন, বাবা মারা গেছে 1.5 লক্ষ টাকা রেখে 1 লক্ষ দিলেন ভাইকে, 50,000 টাকা বোনের পুরো 50,000 টাকা পুরোটি তো লাভ ফাও। এটা দিয়ে সে খরচও করবে না, ভাইকে ওই 1 লক্ষ টাকা থেকে এই বোনের পিছনে খরচ করতে হবে। তার ভাইয়ের বউ আছে না, তার সংসার আছে না, তার সেই খরচ করতে হবে। এরপর দেখেন এই মেয়েটা বিয়ে হয়ে গেলে সে মোহর হিসেবে আবার স্বামীর কাছ থেকে পাবে না? তো এই মেয়েটা শুধু পাবে। এরপরও আপনি বলছেন যে কেন আপনি শুধু নিয়ে আসছেন, সে অর্ধেক পেল কেন? এই নিয়ে আপত্তি তুলছেন। আমি হলে বলতাম অবশ্যই এটাই ঠিক আছে, এই বিধানই ঠিক আছে, এটা আল্লাহর বিধান। কিন্তু এটা না থাকলে আমি বলতাম যে 1 টাকাও দেওয়া ঠিক হয়নি তাকে। যদি সব দায়িত্ব ভাইয়েরই হয় তাহলে তাকে 1 টাকাও দেওয়া ঠিক হয়নি। কর্মক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী কোনো কাজ করতে পারে না এরকম কোনো বিধান ইসলামে নেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল কোরআনে যে তোমরা ঘরে থাকো এবং সেই জাহেলিয়াতের যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বের হয়েও না। নারীকে ঘরে থাকতে বলা হচ্ছে, কারণ নারীর মূল কাজটা বুঝতে হবে আগে। প্রয়োজনে অবশ্যই নারী কাজ করতে পারবে, কিন্তু নারীর মূল কাজ হচ্ছে সংসার সামলানো, সন্তান প্রতিপালন করা, স্বামীর খেদমত করা, ঘর সংসারের কাজ করা, রান্নাবান্না করা, এগুলো মূল কাজ। এর পাশাপাশি যদি তাকে, এই জন্য স্বামী তার ভরণ পোষণ দিতে বাধ্য। এর পাশাপাশি যদি সে বাইরে কাজ করতে চায় তাহলে অবশ্যই সাধারণভাবে ফ্যামিলি হ্যাম্পার্ড হবে।
তারপরেও প্রয়োজনের খাতিরে কখনো হয়তো একজন নারী তাকে দেখাশোনা করার কেউ নাই, সেক্ষেত্রে অবশ্যই কাজ করতে পারবে। এবং যদি দেখাশোনা কেউ থাকেও স্বামীর অনুমতি নিয়েও সে কাজ করতে পারবে, কখনো সমাজের প্রয়োজনেও কাজ করতে পারবে। যেমন ডাক্তার, মহিলা ডাক্তার সমাজের প্রয়োজন, মহিলা ডাক্তার এটা সমাজের একটা প্রয়োজন। নারীরা ডাক্তার না হলে আমাদের মেয়েরা কোথায় যাবে? অথবা স্বামী অনুমতি দিলে কাজ করতে পারবে, কিন্তু সেই কিছু শর্ত মেনে কাজ করতে হবে। পর্দার মধ্যে থেকে, নারীদের মধ্যে থেকে ফ্রি মিক্সিং অ্যাভয়েড করে কাজ করতে হবে, সেটা করতে কোনো বাধা নেই। কিন্তু মনে রাখতে হবে নারীর মূল কাজ হচ্ছে ঘরে। অতএব এই যে মানসিকতা, যে আমরা দেখেন এখন এই ক্ষেত্রে নারীদের, অনেক মুসলিম মেয়েদের মনে একটা ধারণা আছে যে আমরা যদি কাজ না করি, তারা ভাবে আমরা যদি কাজ না করি তাহলে আমাদের স্ট্যাটাস কমে যাবে। কাজ না করে ঘরে বসে বাচ্চা কাচ্চা মানুষ করা আমার জন্য মানহানিকর। অনেকে বলে যে আমি লেখাপড়া করলাম কি জন্য? লেখাপড়া করে তোমার বাচ্চার টয়লেট সাফ করবো? আমি এত লেখাপড়া করলাম, আমার এত জ্ঞান বুদ্ধি না। প্রথমত আমরা বলবো যে ঘরে কাজ করার কারণে নারীর মর্যাদা ইসলাম বাড়িয়ে দিয়েছে। যখন একজন লোক এসে জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, যে কোন ব্যক্তি আমার সবচেয়ে উত্তম সঙ্গ পাওয়ার যোগ্য ব্যক্তিকে? আল্লাহ রাসূল বললেন উম্মুকা, তোমার মা। বললেন যে সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। তারপর বললেন সুম্মা মান, এরপরে কে? সুম্মা আবুকা। মায়ের মর্যাদা বাবার উপর বেশি দেওয়া হলো কিসের ভিত্তিতে? কেননা সন্তানের পেছনে মায়ের স্যাক্রিফাইস অদ্বিতীয়, এটা বাবার স্যাক্রিফাইসের সাথে কোনো তুলনা চলে না। তাহলে এই সংসার করার কারণে ইসলাম নারীর মর্যাদা বাড়িয়ে দিল। কিন্তু আমাদের মনের মধ্যে ঢুকেছে, যে কারণেই হোক, এটা আমাদের মুসলিমদেরও দোষ আছে, আমাদের মাথায় ঢুকেছে যে একজন নারী যদি ঘরে বসে ঘর সংসার করে তাহলে তার কি হয়? তার স্ট্যাটাস কমে যায়, তার যোগ্যতা কাজে লাগলো না। অথবা অনেকে মনে করেন যে তাহলে পুরুষেরই তো কর্তৃত্ব থাকবে, নারী কোনো কাজ করছে না। পুরুষকে তো কর্তৃত্ব আল্লাহ এমনিই দিয়েছেন। জবাব হচ্ছে যে পুরুষকে আল্লাহ এমনিই কর্তৃত্ব দিয়েছে। নারী যদি অনেক টাকাও ইনকাম করে, অনেক যোগ্যতাও অধিকারীও হয়, অনেক শিক্ষাগত যোগ্যতাও থাকে, অনেক উঁচু বংশের হয়, তারপরেও ফ্যামিলিতে কর্তৃত্ব স্বামীর হাতেই থাকবে, ওই কর্তৃত্ব কখনো স্ত্রীর হাতে যাবে না। আর এই চিন্তাটাই ভুল, যে ঘর সংসার করার কারণে আমার অমর্যাদা হচ্ছে, এই চিন্তাটাই ভুল। সুতরাং লোকে কি বলে, আমার সম্মান থাকলো না, এই কথা চিন্তা করলে চলবে না। বরং আমরা প্রত্যেকে চিন্তা করব, দেখুন মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, মানুষকে আপনি সন্তুষ্ট করে চলতে পারবেন না, আল্লাহকে সন্তুষ্ট করাই হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলাকে আমাদের সন্তুষ্ট করতে হবে আমার আলোচনা শেষের দিকে। আর এই জন্য নারীরা মনে রাখবেন যে আপনাদের লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এইটাই, যে আপনি ঘরে থাকবেন। কর্মক্ষেত্রে নারীকে সমানভাবে বের করে আনতে পুরুষরা চাচ্ছে কি জন্য? বলা হয় এটা হচ্ছে নারী মুক্তি, হুররিয়া, ফ্রিডম, নারীদেরকে মুক্তি দেওয়া। আসলে নারী মুক্তি টুক্তি কিছু না, এটা হচ্ছে পুরুষদের কামনা বাসনা, এটার মুক্তি। সবখানে মেয়ে থাকলে ভালো লাগে, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, যাদের ভালো লাগে এই কারণে তারা অফিস আদালতে একটা মেয়েকে রাখতে হবে, রিসিপশনে একটা সুন্দর মেয়েকে রাখতে হবে, সেক্রেটারি কেন একটা সুন্দর মেয়ে হতে হবে? একজন এফিশিয়েন্ট পুরুষ সেক্রেটারি হলে অসুবিধা কি? একটা মেয়ে রাখতে হবে। সিগারেটের অ্যাডে, শেভিং ফোমের অ্যাডে কেন একটা মেয়েকে আনতে হবে? প্লেনে কেন একটা মেয়েকে সার্ভ করতে হবে? তার কারণ হচ্ছে এই নারী মুক্তির মূল কথা হচ্ছে নারীকে পণ্য বানানো। আপনি কখনো রিসিপশনে দেখেছেন যে একজন, সাধারণত দেখবেন না যে খুব একটা থুরথুরে বুড়ি মহিলা, খুব অভাবী একজন বুড়া মহিলাকে নিয়ে এসে রিসিপশনে বসানো হয়েছে যে আপনি তো অভাবী, আপনাকে আমি এই অভাব থেকে মুক্তি দিতে চাই, দারিদ্র্য থেকে মুক্তি দিতে চাই, আসেন খালা আপনি আপনি আমার অফিসে রিসেপশনে বসেন। এটা কখনো দেওয়া হয় না। হ্যাঁ, মডেলিংয়ে মেয়েদেরকে বাছাই করে কী হবে? ওই হাটে গরু বাছাই করার মতো। তাহলে নারীরা বুঝতে পারছেন না যে এই প্রচারণার, নারী মুক্তির প্রচারণার, সম অধিকার প্রচারণার পরে তারা পণ্যে পরিণত হয়েছেন। আজকে তারা পুরুষদের ভোগ্যবস্তুতে পরিণত হয়েছেন। তারা যে অপারেশন থেকে বাঁচতে চেয়েছিলেন, যে অপারেশন থেকে বাঁচার জন্য নাম করে তারা সমতার এবং সম অধিকারের এই
কম্পিটিশনে যোগ দিয়েছেন তারা সেটাই হারিয়েছেন, সেখানে এসে আরও বেশি অপারেশনের সম্মুখীন হয়েছেন। এখনও সবখানে তারা স্ট্রেসড, তারা অপ্রেসড। এই জন্য পাশ্চাত্যের অনেক নারীরা ইসলামকে জানার পর তারা ইসলাম গ্রহণ করতে চান, যে ইসলাম আমাকে এত সুন্দর জীবন দিয়েছে, এত সুন্দর মাতৃত্ব দিয়েছে, এত সুন্দর জীবন দিয়েছে, পারিবারিক জীবন যেটা আমি কোথাও পাইনি, যে স্নেহ মমতা, যে প্রোটেকশন আমি আর কোথাও পাবো না, ফলে আমি ইসলাম গ্রহণ করব। অনেক নারী এরকম আছেন, তারা ইসলামকে যদি সঠিকভাবে জানতে পারেন তারা ইসলাম গ্রহণ করবেন। অতএব নারী সব দিক থেকে সমান হবে এমন না। কর্মক্ষেত্রে নারী পুরুষের সাথে সমান তালে চলবে, এটা অন্যায়, এটা তাদের প্রতি জুলম, এবং এটা সমাজের জন্য ভালো কিছু হতে পারে না। যেই সমাজ নারীকে কর্মক্ষেত্রে আসতে বাধ্য করে, আজকে বর্তমানে কিন্তু এটা কিন্তু সমতা নয়। আপনি দেখুন পাশ্চাত্যে একজন নারী, তারা যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে, একজন নারী নিজের স্বার্থে বাধ্য হয় কর্মক্ষেত্রে আসতে। আমাদের মেয়েরা, মুসলিম মেয়েরা এখন শখ করে যেতে যাচ্ছে কর্মক্ষেত্রে, শখ করে অনেক সময় তারা যেতে চায় কর্মক্ষেত্রে, কিন্তু পাশ্চাত্যে একজন নারী বাধ্য হয় কর্মক্ষেত্রে আসতে। কেননা সে যখন গ্রোন আপ, একটা ছেলে যেভাবে গ্রোন আপ, একটা মেয়ে গ্রোন আপ, তখন বাবা বলবে যে যাও তুমি তোমার নিজের পথ দেখো, তোমার প্রতি আমার কোনো দায় দায়িত্ব নাই, শেষ। এবং সেখানে যে সোসাইটি, সেখানে তো বিয়ে শাদীর প্রয়োজন নেই, আছে সেখানে একজন পুরুষকে তো তার প্রয়োজন মেটানোর জন্য বিয়ে করতে হয় না, তাহলে তার দায়িত্ব কে নেবে? সেই জন্য সে বাধ্য হয় কাজ করতে। যেই সোসাইটি নারীদেরকে কর্মক্ষেত্রে আসতে বাধ্য করবে, সেই সোসাইটি ধরে নেন সেই সোসাইটি ধ্বংস হবে। সে প্রযুক্তিতে যতই উন্নত হোক, সে আপনার আমার দৃষ্টিতে যতই অ্যাডভান্স দেশ হোক, সেই দেশ, সেই জাতি ধ্বংস হতে বাধ্য যদি তারা নারীদেরকে কর্মক্ষেত্রে আসতে বাধ্য করে। সুতরাং নারীর ঘরে থাকা অসম্মান নয়, নারীকে কর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কর্মক্ষেত্র থেকে, এটা আল্লাহ পাকের রহমত। এই রহমতটাই তাদের নেওয়া উচিত, এই সহযোগিতা, এই সহজতাই তাদের নেওয়া উচিত। বিশেষ প্রয়োজনে তারা কাজ করতে পারেন, আগেই বলেছি। বিবাহ সম্পাদন এবং বিচ্ছেদ, বহু বিবাহ, এই সমস্ত ক্ষেত্রে যে অসমতা, সেটাও নারী এবং পুরুষের প্রকৃতির দিকে খেয়াল রেখেই এটা দেয়া হয়েছে। যেমন একজন নারী আবেগতাড়িত হয়, একজন নারী আবেগের দ্বারা ইমোশনাল হয়, একজন নারী ইমোশনাল হয়। আপনি একজন রাস্তায় একটা মেয়ের ব্যাগ পড়ে গেল, আপনি ব্যাগ তুলে দিয়ে খুব মিষ্টি এসে ব্যাগ তুলে দিলেন, দেখা যাবে আপনার প্রতি সে কী হয়ে পড়েছে, আপনার প্রতি সে দুর্বল হয়ে পড়েছে। এরপর আপনি তাকে বিয়ে করবেন, এখন তাকে আপনার পছন্দ হলো, আপনি তাকে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু শুধু ব্যাগ তুলে দেওয়াই তো আপনার একমাত্র যোগ্যতা নয়, যথেষ্ট যোগ্যতা নয়। আপনি রোজগার করতে পারবেন কিনা, তার হাতে একটা ফুল তুলে দেওয়া, এটাই আপনার যোগ্যতার চূড়ান্ত মাপকাঠি নয়। আপনি রোজগার করতে পারবেন কিনা, তাকে খাওয়াতে পারবেন কিনা, আপনার স্বভাব চরিত্র কেমন, এগুলি খোঁজ নিতে হবে না? এই জন্য ওয়ালির দরকার মেয়েদের, এই জন্য গার্জিয়ান দরকার। কারণ মেয়ের যখন বাবা আছে, তখন বাবা তো এত সহজে দিবে না। বাবা তো দেখবে, বাবা তুমি কত কামাই করো, তুমি খাওয়াতে পারবে, তুমি আমার মেয়েকে বিয়ে করে খাওয়াতে পারবে, এটা তো বাবাকে দেখতে হবে। এবং এই যে ওয়ালি, মেয়ের ওয়ালি দরকার, এটা পুরোটাই মেয়ের স্বার্থে। এই জন্য আপনি দেখেন, একজন ওয়ালি যদি যোগ্য পাত্রকে প্রত্যাখ্যান করে, ইসলামের বিধান কি? একজন ওয়ালি, বাবা যদি যোগ্য পাত্রকে, দিনদার যোগ্য পাত্র, তার উপযুক্ত পাত্র, তাকে যদি সে প্রত্যাখ্যান করে, তাহলে ইসলামের বিধান হচ্ছে যে সে আর ওয়ালি থাকবে না। যদি এই মেয়ে কোর্টে যায়, তখন কোর্ট বলবে যে আপনি যেহেতু যোগ্য পাত্রকে প্রত্যাখ্যান করেছেন, আপনি আর ওয়ালি নন, ওয়ালি হবে নেক্সট পার্সন। তখন বাবাকে সরিয়ে দিয়ে ভাইকে ওয়ালি বানানো হবে, কেননা বাবা অস্বীকার করেছে। ভাইও যদি অস্বীকার করে, এমনিভাবে আস্তে আস্তে যেতে যেতে রাষ্ট্রপ্রধান হয়ে যাবে ওয়ালি। আর সুলতান ওয়ালি উমাল্লা ওয়ালি আলাহু, যার কোনো ওয়ালি নাই তার ওয়ালি হচ্ছে সুলতান, রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রপ্রধান নিযুক্ত প্রতিনিধি বা কাদি বা হাকেম, কোর্ট তার বিয়ের ব্যবস্থা করবে। সুতরাং এটা নারীর কল্যাণের জন্য ওয়ালির ব্যবস্থা করা হয়েছে, গার্ডিয়ান। আর এই গার্ডিয়ান না থাকলে কারো বিয়ে হচ্ছে না এমন না, অবশ্যই বিয়ে হবে যোগ্য পাত্র, যেন যোগ্য পাত্রের কাছে সে পাত্রস্থ হয়, আবেগের দ্বারা পরিচালিত না হয়, এই জন্য ওয়ালির ব্যবস্থা করা হয়েছে। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও আমরা বলবো যে নারীর পর্দা, কেউ বলতে পারে যে নারীর পর্দা আছে পুরুষের পর্দা নাই কেন, না, পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে, কিন্তু নারী হচ্ছে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন নারীকে, এই জন্য নারী হচ্ছে পরীক্ষার বস্তু, এই জন্য নারীকে ঢেকে রাখতে বলা হয়েছে। দামি জিনিসই ঢেকে রাখতে হয় ভাইয়েরা আমার এবং বোনেরা, দামি জিনিসকে ঢেকে রাখতে হয়, সস্তা জিনিস ঢাকতে হয় না। আপনি ব্যাংক থেকে টাকা তুলে খুলে নিয়ে যান না কখনো, ব্রিফকেসে ভরে, খামের মধ্যে ভরে, ব্রিফকেসে ভরে, ব্যাগের মধ্যে ভরে, গাড়ির মধ্যে ভরে তারপর নিয়ে যান, সস্তা জিনিস ঢাকতে হয় না। অতএব নারী, আমাদের বোনেরা মনে রাখবেন, যারা মনে করছেন, কেউ যদি মনে করে থাকেন যে পোশাক থেকে মুক্ত হওয়াই হচ্ছে মুক্তি, না, এটা মুক্তি না। আপনি পোশাক থেকে মুক্ত হচ্ছেন মানে আপনি নিজেকে সস্তা করে ফেলছেন,
ইসলাম বলছে যে আপনি অনেক দামি, আপনি অনেক মূল্যবান, আপনাকে ঢেকে রাখতে হবে, আপনি সবার সামনে আপনি নিজেকে উন্মুক্ত করবেন না। ইসলাম আপনাকে মূল্য দিচ্ছে, আর আপনি এই পোশাক বিসর্জন দিয়ে এখন সস্তা পাবলিক প্রপার্টি হয়ে যেতে চাচ্ছেন। এর মধ্যে আপনি কি মর্যাদা খুঁজে পাচ্ছেন যে আপনাকে দেখে লোকজন আপনাকে উপভোগ করবে, যথেচ্ছ উপভোগ করবে, আপনাকে আপনার সৌন্দর্য উপভোগ করবে, আপনাকে দেখে এক্সাইটেড হবে, উত্তেজিত হবে, সমাজে ক্রাইম বেড়ে যাবে, এইরকম একটা সস্তা পণ্যে আপনি পরিণত হতে চাচ্ছেন। এর মধ্যে মর্যাদা কি থাকতে পারে? সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রেও বলা হয় যে একজন পুরুষের সাক্ষ্য, এটাই সর্বশেষ, একজন পুরুষের সাক্ষ্য দুজন নারীর সাক্ষ্যের সমান। এটাও সব ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে শুধু একজন নারীর সাক্ষ্যই গ্রহণ করা হয়। যেমন নারীদের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়, সন্তান জন্মদান অথবা ইদ্যত শেষ হয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে নারীদের বিষয়গুলোতে সাক্ষ্যের প্রয়োজন হলে একজন নারীর সাক্ষ্য নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে যে বিষয়গুলো নারীদের কনসার্ন না, অর্থনৈতিক লেনদেন, সেই ক্ষেত্রে একজন পুরুষের সাক্ষ্যের পরিবর্তে দুইজন নারীর সাক্ষ্য গ্রহণ করা হবে। কেন? কেননা যদি তাদের একজন ভুলে যায়, আরেকজন তাকে সাহায্য করবে। ভুলে যায় স্বাভাবিক, কারণ নারীরা তো টাকা গুনে না, মেয়েদের তো টাকা পয়সার লেনদেন জানার কথা না, টাকা পয়সার বিষয়গুলো তাদের মাথায় থাকার কথা না। আপনি আপনার স্ত্রীকে, আমি জানি না আপনাদের স্ত্রীরা কেমন, কিন্তু আমার মনে হয় আপনি আপনার স্ত্রীকে একদিন টাকা গুনতে দিয়েন, তাহলে দেখবেন টাকা গোনার ধরন থেকে আপনি বুঝতে পারবেন যে তার টাকা গোনা আর আপনার টাকা গোনার মধ্যে পার্থক্য আছে। সে টাকা যেভাবে ধরবে, যেভাবে একটা করে বের করবে, না ব্যাংকের ক্যাশ কাউন্টারে না হয় সেই মেয়েটাও এখন স্পেশালাইজ টাকা গুনতে। আমি বলছি অ্যাভারেজ কেসে আপনার ঘরের মেয়েরা, আপনার ঘরের মেয়েটার হাতে আপনার স্ত্রী অথবা মায়ের হাতে এক বান্ডিল টাকা দিয়ে বলেন গুনেন, দেখবেন কীভাবে গুনতেছে। এই গোনা থেকে বুঝতে পারবেন যে এই টাকা পয়সা ঘাটাঘাটি করা তার বিষয় নয়। তারপরে 100টা নোট আছে কিনা এটা কনফার্ম করার জন্য 3বার গুনতে হবে। এর অপোজিট দিকটা দেখেন, আদার সাইড অফ দ্য স্টোরি, যে আপনার গয়না এটা ইমিটেশন না আসল সোনা, এটা আপনার চেয়ে আগে সে বুঝতে পারবে। এই অসমতার মধ্যে কোনো অমর্যাদার কিছু নেই, এটি স্বাভাবিক। এই জন্য ওই টাকা পয়সার বিষয়াদি, ঋণের বিষয়াদি, লেনদেনের বিষয়াদিতে সাক্ষ্যের ব্যাপারে একজন পুরুষের পরিবর্তে দুইজন নারীর বিধান আছে, এই জন্য যে একজন ভুলে গেলে আরেকজন তাকে মনে করিয়ে দিবে। আল্লাহু তাআলা আলাম। আমাদের আলোচনা এখানে শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।